ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৩১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমাদের বলা হয়েছে ২টি আনারস ও একটি আনারস রয়েছে। একসাথে কতটি আনারস আছে? তাহলে কি বলা হয়েছে? ২টি আনারস ও একটি আনারস রয়েছে। এই দেখো নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কয়টি আনারস রয়েছে? একটি, দুইটি। এই যে এই ২টি আনারস কিন্তু এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি। আবার বলা হয়েছে কি একটি আনারস, তাহলে এই পাশে কিন্তু সেই একটি আনারস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে ২টি এবং এই হচ্ছে একটি। এবারে বলা হয়েছে একসাথে কতটি আনারস আছে। আচ্ছা, কি বলা হয়েছে? এখানে একসাথে কতটি আনারস রয়েছে, আমরা কিভাবে করে এটিকে বের করব? দেখো, আমরা যদি একসঙ্গে সবগুলোকে গণনা করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে একসাথে কতটি আনারস আছে, তাই না? খুবই সহজ। আচ্ছা দেখো, যদি আমরা গণনা করি, দেখো একসঙ্গে একটি, দুইটি, তিনটি। কয়টি আনারস? তিনটি আনারস কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এবারে এই আনারসের পরিবর্তে আমরা কিন্তু চাইলে ব্লক ব্যবহার করে তারপরেও হিসাবটা করতে পারি। দেখো এখানে আনারস ছিল কয়টি? একটি, দুইটি। এই ২টি আনারসের পরিবর্তে আমরা এখানে ২টি ব্লক নিলাম। দেখো, একটি ব্লক, ২টি ব্লক। এবং এইখানে যে একটি আনারস ছিল এটির পরিবর্তে আমরা এখানে একটি ব্লক নিলাম। এখন যদি আমরা এখানে গণনা করি যে একসাথে এখানে কতগুলো ব্লক রয়েছে, দেখো একটি, দুইটি, তিনটি। কয়টি? তিনটি ব্লক কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই নিচে যদি এই অঙ্কটিকে একটু সমাধান করি, দেখো আমাদের প্রথমে আনারস ছিল কয়টি? ২টি। এই জন্য এই ২ এর জন্য কিন্তু আমরা এইখানে লিখলাম ২। আচ্ছা, এরপরে কিন্তু দেখো মাঝখানে কিন্তু আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা এই যোগ চিহ্নটি কেন দিলাম? কারণ এই ২টি আনারস এবং একটি আনারস মিলে মোট কয়টি হয় সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? যখন আমরা এই মোট বের করব তখন কিন্তু আমাদের যোগ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাশে আনারস ছিল কয়টি? একটি ছিল। এই জন্য এই একের জন্য আমরা এই জায়গাতে লিখে দিলাম ১। এখন এই ২টি আনারস এবং একটি আনারসকে যখন আমরা যোগ করলাম, একসাথে গণনা করলাম, তখন কয়টি আনারস হয়েছিল? আবারও যদি গণনা করে দেখো, একটি, দুইটি, তিনটি। কয়টি? তিনটি। তাহলে আমরা এখানে সমান, এখানে কত লিখে দেবো? এই খালি ঘরে লিখে দেবো ৩। এই যে এইভাবে লিখে দেবো ৩। এর অর্থ হচ্ছে ২টি আনারস এবং একটি আনারস মিলে মোট হয়ে যায় হচ্ছে কয়টি? ৩টি আনারস। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? এই দেখো এখানে কি বলতে পারি? ড্যাশটি আনারস। এই ড্যাশের জায়গাতে এই খালি ঘরে আমরা কি লিখতে পারি? কয়টি আনারস? ৩টি আনারস, তাই না? আমরা এখানে লিখে দেবো ৩, অর্থাৎ ৩টি আনারস, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিড়াল ও ৪টি বিড়াল। কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে একটি বিড়াল এবং তারপরে বলা হয়েছে ৪টি বিড়াল। এখন বলা হয়েছে একসাথে কয়টি বিড়াল আছে। আচ্ছা, তাহলে এই একটি বিড়ালকে কিন্তু এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি একটি বিড়াল এবং এখানে বলা হয়েছিল ৪টি বিড়াল। এই ৪টি বিড়ালকে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। দেখো এই যে ১, ২, ৩, ৪, ৪টি বিড়াল কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। তাহলে এই একটি বিড়াল এবং এই ৪টি বিড়াল এইগুলো মিলে, সবগুলো মিলে একসাথে কয়টি বিড়াল হয়? আমরা কিভাবে করে গণনা করতে পারি? আমরা সবগুলোকে একসাথে এবারে গণনা করব। দেখো ১, ২, ৩, ৪, ৫, মোট হয়ে যায় কয়টি বিড়াল? ৫টি বিড়াল, তাই না? এবারে আমরা কিন্তু এই বিড়ালের পরিবর্তে আমরা এখানে ব্লক ব্যবহার করতে পারি। এখানে বিড়াল রয়েছে কয়টি? আমাদের কিন্তু বিড়াল রয়েছে একটি। এই যে আমরা কিন্তু এখানে একটি ব্লক দিয়ে দিলাম। এবার এই জায়গাতে বিড়াল রয়েছে ৪টি, এই জন্য আমরা কি করলাম? এখানে ৪টি ব্লক দিয়ে দিলাম। দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি ব্লক কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটিকে কিভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব? দেখো এখানে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে প্রথম খালি ঘরে আমরা কত লিখব? এখানে প্রথমে কয়টি বিড়াল ছিল? এই যে দেখো এখানে কিন্তু বলা হয়েছে প্রথমে একটি বিড়াল, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ১। আচ্ছা, এরপরে দেখো আমরা একটি যোগ চিহ্ন দিলাম। এরপরে বলা হয়েছে কি ৪টি বিড়াল। এই ৪কে লিখে দেবো কিন্তু আমরা এই জায়গাতে, তাই না? মানে এই যে ৪টি বিড়াল রয়েছে এই জন্য আমরা ৪ লিখে দেবো এই জায়গাতে। তাহলে ১ এবং ৪কে যখন আমরা যোগ করলাম তখন কত হয়ে গেল? আমরা কয়টি বিড়াল পেয়েছি মোট? দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। কয়টি? ৫টি বিড়াল পেয়েছি। তাহলে এই জায়গাতে কত লিখে দেবো? ১ যোগ
4 সমান হচ্ছে কয়টি? 5টি। আমরা এখানে লিখে দেব 5। আচ্ছা, তাহলে কয়টি বিড়াল? আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে 5টি বিড়াল। তাহলে এখানে লিখে দেব 5টি বিড়াল, 5টি বিড়াল। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে, কি দেখো, 4টি কাঁচা আম ও 3টি পাকা আম একসাথে কয়টি আম আছে? আচ্ছা, কি বলা হয়েছে? 4টি কাঁচা আম। তাহলে এই 4টি কাঁচা আম দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই যে কিন্তু কাঁচা আম, তাই না? কয়টি রয়েছে? 1টি 2টি 3টি 4টি কাঁচা আম দেখতে পাচ্ছি। এবং এই পাশে বলা হয়েছে কি দেখো, 3টি পাকা আম। তাহলে 3টি পাকা আম কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি। দেখো 1টি 2টি 3টি আম দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই 4টি কাঁচা আম এবং 3টি পাকা আম মিলে একসাথে কয়টি আম হয়ে যায়? আমরা কিভাবে বের করব? আমরা একসঙ্গে গণনা করলেই কিন্তু পেয়ে যাব, তাই না? এই সবগুলোকে আমরা একসঙ্গে এবারে গণনা করব। আচ্ছা, এখন এটিকে আমরা কিন্তু এই যে ব্লকের মাধ্যমেও সমাধান করতে পারি, তাই না? যেহেতু কাঁচা আম ছিল কয়টি? 4টি, যার কারণে আমরা প্রথমে 4টি ব্লক আমরা এখানে অঙ্কন করলাম। দেখো 1টি 2টি 3টি 4টি, এবং বলা হয়েছে কি 3টি পাকা আম। যেহেতু 3টি, যার কারণে এই 3টিকে আমরা আবার এই পাশে অঙ্কন করলাম, তাই না? 3টি ব্লক, দেখো 1টি 2টি 3টি। এখন এই 4টি কাঁচা আম এবং 3টি পাকা আম এগুলো মিলে মোট মানে একসাথে কয়টি আম হয়ে যায়, আমরা কিন্তু সেটিকে বের করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এটিকে কিভাবে করে কথায় লিখতে পারি, মানে গাণিতিক বাক্যে কিভাবে আমরা লিখতে পারি? দেখো আমাদের এখানে কাঁচা আম ছিল কয়টি? 1টি 2টি 3টি 4টি, তাই না? এই যে এখানে কিন্তু বলা হয়েছে 4টি। এই 4কে লিখবো আমরা প্রথমে এই জায়গাতে লিখে দিলাম 4, এরপরে একটি যোগ চিহ্ন দিলাম। এরপরে পাকা আম ছিল কয়টি? 1টি 2টি 3টি। এই দেখো এখানে কিন্তু 3টি পাকা আম বলা হয়েছে, এই 3কে লিখে দেবো আমরা এই জায়গাতে। তাহলে এখন 4টি কাঁচা আম এবং 3টি পাকা আম আমরা যদি একসঙ্গে এবারে গণনা করি, তাহলে কয়টি আম হয় দেখো তো? দেখো 1 2 3 4 5 6 7, কয়টি? 7টি আম কিন্তু আমরা পাচ্ছি। আবার এখানে এই ব্লকগুলোকে যদি গণনা করি, দেখো কয়টি ব্লক হয়? 1 2 3 4 5 6 7, কয়টি? 7টি ব্লক কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তার মানে আমাদের 4টি আম এবং 3টি আম, 4টি কাঁচা আম এবং 3টি পাকা আম মিলে মোট আম হয়ে যায় কয়টি? 7টি। তাহলে আমরা এখানে লিখে দেব 7। 7 কিভাবে লিখতে হয়? এই যে দেখো এইভাবে লিখতে হয় 7। তাহলে এখানে বলা হয়েছে ড্যাশটি আম। তাহলে কয়টি আম পেয়েছি? আমরা পেয়েছি 7টি আম। আমরা এখানে কিন্তু লিখে দেব 7, অর্থাৎ 7টি আম। আচ্ছা, এবারে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 32 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন একসাথে কতটি বেলুন আছে? আচ্ছা, কি বলা হয়েছে? 3টি কিন্তু লাল বেলুন। এই দেখো আমরা নিচে 3টি লাল বেলুন দেখতে পাচ্ছি। দেখো কয়টি? 1টি 2টি 3টি কিন্তু লাল বেলুন দেখতে পাচ্ছি, এবং 5টি নীল বেলুন। এই দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো নীল বেলুন দেখতে পাচ্ছি। কয়টি রয়েছে দেখো তো? 1টি 2টি 3টি 4টি 5টি কিন্তু নীল বেলুন। তাহলে এখন এই 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন মিলে একসাথে কতটি বেলুন আছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখন এটিকে এই বেলুনের পরিবর্তে আমরা কিন্তু ব্লক দিয়েও আমরা এই হিসাবটি করতে পারি। তাহলে এখানে লাল বেলুন ছিল কয়টি? 3টি। এই যে বলা হয়েছে কি 3টি, যেহেতু 3টি এই জন্য আমরা প্রথমে 3টি ব্লক দিতে পারি। দেখো 1টি 2টি 3টি, এবং নীল বেলুন হচ্ছে কয়টি? 5টি নীল বেলুন। তাহলে 5টির জন্য আমরা এই পাশে 5টি ব্লক দিতে পারি। তাহলে দেখো 1টি 2টি 3টি 4টি 5টি। আচ্ছা, তারপরে দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখন আমাদের বলা হয়েছে কি গাণিতিকভাবে লিখি, অর্থাৎ এই যে 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন একসাথে কয়টি বেলুন হয় সেটিকে কিন্তু আমাদের এখানে গাণিতিকভাবে লিখতে বলা হয়েছে, তাই না? গাণিতিকভাবে আমরা কিভাবে লিখতে পারি? সেই যে একটু আগে আমরা সমাধান করেছি, তাই না? সেরকমভাবে দেখো আমাদের লাল বেলুন হচ্ছে কয়টি? 3টি। এই 3টাকে শুধুমাত্র আমরা লিখব, লিখব 3। এই 3টি লাল বেলুনের সঙ্গে আমরা কি করব? একটি যোগ চিহ্ন দেবো। আমরা এখানে একটি যোগ লিখব, তাই না? যোগ দিয়ে আমাদের বলা হয়েছে কি 5টি নীল বেলুন। তাহলে নীল বেলুন কয়টি? 5টি। এই 5কে লিখবো আমরা এই পাশে,
তাই না? 3 যোগ 5, এরপর আমরা কি জানি একটি সমান চিহ্ন দিতে হয়, আমরা একটি সমান চিহ্ন এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন মিলে মোট কয়টি বেলুন হয়ে যায়? আমরা যদি এটিকে একটু বের করি, কিভাবে বের করব? আমরা সবগুলোকে এবারে গণনা করব একসাথে। ঠিক আছে, দেখো গণনা করি। 1 2 3 4 5 6 7 8, কয়টি? 8টি বেলুন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেবো 8। এই দেখো এইভাবে লিখে দিলাম 8। তাহলে মোট বেলুন পাচ্ছি কয়টি? 8টি। তাহলে এখানে বলা হয়েছে ড্যাশটি বেলুন। কয়টি বেলুন? 8টি। তাহলে এই ঘরেও লিখে দেব 8। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে কি, ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে, একসাথে কতজন আছে? কি বলা হয়েছে? ছবিতে 7 জন মেয়ে আছে। এই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেয়ে আছে। কয়জন মেয়ে দেখো তো? 1 2 3 4 5 6 7, এই যে 7 জন কিন্তু মেয়ে দেখতে পাচ্ছি ও 2 জন ছেলে আছে। তাহলে এই পাশে কিন্তু দেখো আমরা কিছু ছেলেদেরকে দেখতে পাচ্ছি, তাই না? কয়জন ছেলে রয়েছে? 1 জন 2 জন, 2 জন ছেলে কিন্তু এখানে রয়েছে। এবার বলা হয়েছে একসাথে কতজন আছে? তাহলে এখানে মেয়ে এবং ছেলে তারা সবাই মিলে একসাথে কতজন আছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই ছেলে এবং মেয়েদের পরিবর্তে আমরা কিন্তু ব্লক ব্যবহার করেও হিসাবটি করতে পারি। দেখো প্রথমে বলা হয়েছে কি 7 জন মেয়ে, তাহলে যেহেতু 7 জন, এই জন্য এই 7-এর জন্য 7টা ব্লক আমরা এখানে অঙ্কন করতে পারি। দেখো 1 2 3 4 5 6 7, 7টি ব্লক। এবং ছেলে ছিল 2 জন, তাই না? এই জন্য এই 2 জনের জন্য আমরা এই পাশে 2টি ব্লক অঙ্কন করলাম, 1টি 2টি। এখন দেখো আমরা এই নিচে দেখতে পাচ্ছি কি গাণিতিকভাবে লিখি, অর্থাৎ সেই যে গাণিতিকভাবে, তাই না? গাণিতিকভাবে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু মেয়ে ছিল কয়জন? 7 জন। 7 জন মেয়ের জন্য আমরা কত লিখবো? 7 লিখবো। এখানে শুরুতে লিখবো হচ্ছে 7। এরপরে কি দিতে হয়? একটি যোগ চিহ্ন দিতে হয়, তাই না? একটি যোগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার ছেলে ছিল কয়জন? আমাদের বলা হয়েছে ছেলে হচ্ছে 2 জন। এই জন্য এই 2টাকে লিখে দেবো, এই জায়গাতে লিখে দিলাম 2। এরপর আমরা কি জানি? এরপর একটি সমান চিহ্ন দিতে হয়, আমরা একটি সমান চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো 7 জন মেয়ে এবং 2 জন ছেলে মিলে মোট কতজন হয়ে যায় দেখো তো? একটু যদি আমরা গণনা করি, আমরা কিভাবে গণনা করতে পারি? আমরা কিন্তু এই সবাইকে একসঙ্গে এবারে গণনা করব, ঠিক আছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9, কয়জন হয়ে গেল? 9 জন কিন্তু হয়ে গেল। তোমরা যদি এই ব্লকগুলোকেও একসাথে গণনা করো তাহলে কিন্তু 9টি ব্লক তোমরা পাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত লিখে দেবো? 9। আমরা এখানে লিখে দেবো 9। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি 9 জন আছে। একসাথে কতজন আছে? 9 জন। তাহলে এখানে বলা হয়েছে ড্যাশ জন, কতজন? 9 জন। আমরা এখানে লিখে দেবো 9। আচ্ছা, 9 জন। দেখো কত সহজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যোগ করি। আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু এরকম অনেকগুলো যোগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এগুলোকে যদি একটু যোগ করি, দেখো 1 নম্বরে বলা হয়েছে 1 যোগ 2। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করব? আমরা কিন্তু খাতায় লিখব, 1 নম্বর দিয়ে লিখব 1 যোগ 2, তারপর একটি সমান চিহ্ন দেব, ঠিক আছে? সমান চিহ্ন দিয়ে এখন এই দুটিকে আমরা যোগ করব। দেখো এর ভিতরে ছোট কোন সংখ্যা, 1 নাকি 2? আমরা জানি 1 হচ্ছে ছোট। যে সংখ্যাটি ছোট আমরা সেই কয়টি দাগ দিব, ঠিক আছে? আমরা দাগ দিয়ে দিয়ে আজকে এটিকে সমাধান করা শিখব। হ্যাঁ, যেহেতু 1 ছোট, 1-এর জন্য আমরা এই যে একটি দাগ দিলাম। এখন দেখো 2 যেহেতু বড়, 2 এর পর থেকে আমরা এই 1 পর্যন্ত গণনা করব। দেখো 2 এর পর থেকে 1 পর্যন্ত যদি গণনা করি, 2 3, এক সংখ্যা গণনা করলে হয় 3। তার মানে 1-এর সঙ্গে 2-কে যোগ করলে হয়ে যায় 3। আমরা এখানে লিখে দেব 3, একটু সমান চিহ্ন দিয়ে লিখব কি 3, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। এবারে দেখো 2 নম্বরে বলা হয়েছে 3 যোগ 1, তাহলে আমরা একটু সমান চিহ্ন দিব। এরপরে কি দেখব? 3 এবং 1-এর মধ্যে ছোট কে? 1 ছোট। তার মানে আমরা একটি দাগ দেবো, যেহেতু 1 ছোট এই জন্য 1-এর জন্য আমরা একটি দাগ এখানে দিলাম, ঠিক আছে? এখন 3-এর পর থেকে 1 পর্যন্ত একটু গণনা করো, দেখো 3 4, 3-এর সাথে 1 মিলে হয়ে গেল 4, তাই না? তাহলে আমরা এইখানে লিখে দেব 4। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা 3 নম্বরে বলা হয়েছে কি 2 যোগ 2, তাহলে আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন এই দুটির মধ্যে ছোটকে, দুইটাই তো সমান, তাহলে আমরা এই যে কোনো একটি 2 এর জন্য আমরা কি করব? 2টি দাগ দিব। ধরো এই 2টার জন্য আমরা 2টি দাগ দেবো, একটি দাগ 2টি দাগ। এখন এই 2 এর পর থেকে যদি আরও 2 পর্যন্ত আমরা গণনা করি, কত হয় দেখো? 2 3 4, কত হয়ে যায়? 4। তার মানে আমরা এখানে লিখে দেব 4।
এবার 4 নম্বরে কি বলা হয়েছে 2 যোগ 3। আচ্ছা আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন এই 2 এবং 3-এর মধ্যে ছোট কে? আমরা জানি ছোট হচ্ছে 2, তাই না? 2 এর জন্য আমরা 2টি দাগ দেব, একটি 2টি। আচ্ছা 2 যেহেতু ছোট এর জন্য আমরা 2টি দাগ দিলাম। এখন 3-এর পর থেকে আমরা এই 2 পর্যন্ত গণনা করব। দেখো 3 4 5, 3-এর পরে 2 সংখ্যা গণনা করলে হয়ে যায় 5, তাই না? আমরা এখানে লিখে দেব 5। আচ্ছা তাহলে এবারে দেখো একই রকমভাবে আমরা কিন্তু এই প্রত্যেকটিকে সমাধান করব, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা যদি এবারে এই 10 নাম্বারটা একটু সমাধান করি। এখানে বলা হয়েছে কি 5 যোগ 5, তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি দুটি কিন্তু সমান, দুটি 5, তাহলে আমরা যে কোনো একটি 5-এর জন্য 5টি দাগ দেবো। দেখো এই 5-এর জন্য ধরো আমরা 5টি দাগ দেবো। তাহলে এই যে 1 2 3 4 5, এই যে 5টি দাগ আমরা দিলাম, ঠিক আছে? এখন এই 5-এর পর থেকে আমরা এই 5 পর্যন্ত গণনা করব। হ্যাঁ দেখো 5 6 7 8 9 10, তাহলে 5-এর সঙ্গে এই 5 মিলে হয়ে গেল কত? 10 হয়ে গেল। আমরা এখানে লিখে দেব 10। 10 কীভাবে লিখতে হয়? 1 দিয়ে একটি শূন্য লিখলে হয়ে যায় 10, তাই না? তাহলে এরপরে যদি আমরা ধরো এই যে এটার সমাধান করি, 11 নম্বরে বলা হয়েছে কি 1 যোগ 8। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার এই দুটির মধ্যে ছোট কে? আমরা জানি 1 ছোট, তাই না? যেহেতু 1 ছোট যার কারণে আমরা একটি দাগ দেবো। দেখো এখানে আমরা একটি দাগ দিলাম। এখন 8-এর পর থেকে, এটি যেহেতু বড়, এই 8-এর পর থেকে আমরা 1 সংখ্যা পর্যন্ত গণনা করব। দেখো 8 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 9, তাই না? আমরা এখানে লিখে দেবো 9। এইভাবে করে বাকি সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।